ও বলতেছিল আমি তোমারে আমার ভালোবাসায় এমন জাদু করবো তুমি তোমার নিজেরে বিলীন করে দাও। তারপর আমিও বললাম আমার ঘুম আসতেছে, গুড বাই, যাও। ও বলতেছিল মাসে যদি 1-1.5 লাখ টাকা কামাই করতে না পারি তাহলে তার ফ্যামিলি নাকি আমাকে মানবে না। তারপর আমিও বলে দিছি যদি মাসে 1-1.5 লাখ টাকা কামাই করতে পারি তাহলে আমার ফ্যামিলি তাকে মানবে না। আমার কাছে ওইসব মেয়ে বাজারের মেয়ে লাগে, যারা পোলাপান ইমপ্রেস করার জন্য ওড়না ছাড়া হাঁটে। সমাজে ভদ্রভাবে চলি, মূর্খরা দুর্বল মনে করে। যেই দেশে ভালোবাসার প্রমাণ মেয়ের জামা খুইলে আর পার্কের চিপায় গিয়া দিতে হয়, ওই দেশে তুমি রিয়েল ভালোবাসা খুঁজতেছ? হায় রে বোকার দল, মরুভূমিতে পানি খুঁজতেছ? চরিত্রহীন মেয়ে আর ওয়াশরুম ইউজ করা জুতা, দুইটাই আমার কাছে সেম মনে হয়। সাধারণভাবে থাকি বইলা মজা নিও না, একটু অপেক্ষা করো, অনেক ভয়ঙ্কর হবে এই মজার জবাব। একজনের সাথে সম্পর্কে থাইকে আরেকজনের সাথে সম্পর্কে যাওয়া পাপ। আর ডার্লিং, তুমি আমার ইগনোর করার কথা ভাবতেছ? শোনো, আমি ইগনোর করার বাপ। যারা ভালোবাসমো তারা মাথায় তুলে রাখবো, আর যদি আমার মাথায় উঠে আমার মাথার চুলি ছিঁড়তে চাও তাহলে ওখান থেকেই আছাড় মারমো। কথা কম কাজ বেশি, যত টাকা বেশি তত আত্মীয় স্বজন বেশি। এই যে যারা ফেসবুক আর আদার্স সোশ্যাল মিডিয়াতে মা বাবারে ভালোবাসি বইলে স্টোরি লাগায়, তারাই ওইসব কুসন্তান যারা ফাদার্স ডে আর মাদার্স ডেতে ছাড়া ভ্যালেন্টাইন্স ডেতে বেশি খুশি মানায়। টাইম নেই নিজের ভালো প্রমাণ করার। তুই যেমন বুঝছস বোঝ, আমি এমনই যেমন তুই ভাবস। 10 জায়গায় নিজেরে পাইতা দিয়া মেয়ে ভাবতেছে আমি তারে পছন্দ করি। বেবি, নেশা করছো নাকি? হ্যাঁ, টাকা তো খুব ছোট জিনিস, জীবন দিয়া দিমু ওইসব মানুষদের জন্য যারা বিপদের সময় ছাইরা যায় নাই। আমি ছিলাম না এমন যেমন তুমি আমাকে দেখতেছ। আমার সমাজের মানুষ আমাকে বাধ্য করেছে এমন হতে। আঘাত করার পর ফিরে এসো না, আমিও কিন্তু পারি ভালোবাসার ছলনায় ছুরি বসিয়ে দিতে। হ্যাঁ, ঠিকই বলছো তুমি, আমি খারাপ, ঠিকই বলছো। কারণ ভালো হইলে তো এই দুনিয়া আমার বাঁচতে দিত না। সেলফ রেসপেক্ট বলতে কিছু একটা আছে, কিন্তু কথা যদি হয় তোমাকে নিয়ে, তখন ওইটা আমার মধ্যে কাজ করে না। যদি একবার কাজ করা শুরু করে, তখন তুমি যেই হও আমার রাজ্যে আর তোমার কথা হবে না। হয়তো আমার বাবার সাথে আমার যায় না, 2 দিন পর পর ঝগড়া হয়, কিন্তু বাবার অনেক ভালোবাসি, অনেক। আর তুই যে পিঠ পিছে প্ল্যান করতেছস আমার ফ্যামিলি শেষ কইরা দিবি, তোর কসম আমি তোরে শেষ কইরা দিব। যা মন চাইতেছে করো, যেদিন আমি শুরু করবো ওই দিন তুমি আফসোস করবা। পারলে ভালো হয়ে যাও, কারণ বেপরদায় চলা নারীকে নিয়ে আমরা ছেলেরা বাজে কমেন্ট করি, বাজে নজরে তাকাই।